ইসলামে ফজিলত এমন একটি গুরুত্বপূর্ণ ধারণা যা মানুষকে আরও বেশি ভালো কাজ করতে উৎসাহিত করে। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ফজিলতপূর্ণ আমল জানা অত্যন্ত প্রয়োজন, যেগুলো অল্প সময় ও সহজ আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। বিভিন্ন হাদিসে তাসবিহ, আয়াত, সূরা ও দোয়ার মাধ্যমে এসব ফজিলতের কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সহিহ মুসলিম হাদিসে এসেছে, প্রত্যেক উজুর পর কালেমা শাহাদাত পাঠ করলে জান্নাতের ৮টি দরজার যে কোনো একটি দিয়ে প্রবেশ করার সৌভাগ্য অর্জিত হয়। সহিহ নাসাইয়ে বর্ণিত হয়েছে, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে প্রবেশের সুসংবাদ রয়েছে। আরেকটি সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে, প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। পাশাপাশি এই তাসবিহগুলো নিয়মিত আদায় করলে জাহান্নাম থেকেও মুক্তি লাভ করা যায়। সহিহ নাসাইয়ের হাদিসে এসেছে, প্রতি রাতে সূরা মুলক পাঠ করলে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়া যায়। সহিহ তারগিবে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে সে নিশ্চিতভাবে রাসূলের শাফাআত লাভ করবে। সহিহ আবু দাউদের হাদিস অনুযায়ী সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করলে সৃষ্টিকুলের মাঝে মর্যাদা বৃদ্ধি পায়। তিরমিজির হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই তাসবিহ পাঠকারীর জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সহিহ মুসলিমে আরও এসেছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। তারগিবের একটি হাদিসে বর্ণিত হয়েছে, ঘরে প্রবেশের সময় সালাম দিলে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়া তিরমিজির হাদিসে এসেছে, যে ব্যক্তি জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে টানা ৪০ দিন সালাত আদায় করবে, সে নিশ্চিতভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।